আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদেরকে আবার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা অলরেডি দুবাই এয়ারপোর্টের একদম কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের রাতের যে ভিউটা থাকে সেটা। আমি কিন্তু এখানে খুব বেশি একটা ভিডিও করি নাই। এই ভিডিওটাও করার জন্য আমাকে সাহায্য করতেছে আমার ভাই। ও যদি টুকটাক ভিডিওগুলো না করে দিত তাহলে কিন্তু আমি ওরকম পারতাম না। এবং এই ভিডিওটা খুব সুন্দরভাবে ও করছে। দুবাইতে আপনি যখন সাথে সাথে নামবেন তখন হচ্ছে বিমান থেকেই আপনি দেখতে পারবেন খুব সুন্দর করে লেখা আছে। এই যে লেখাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু দুবাই। এই লেখাটা খুব সুন্দর লাগে আসলে। তো ও খুব সুন্দর করে ভিডিও করছে। আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখলাম। তো ওকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে একটা ভিডিও করে দিছো। দুবাই এয়ারপোর্ট থেকে হচ্ছে মেইনলি আমরা এহরামটা বাঁধবো, যেটা হচ্ছে ছেলেরা বাঁধবে। আর আমরা হচ্ছে চাইলে পোশাক চেঞ্জ করতে পারবেন। মেয়েদের তো আসলে ওরকম কোনো রুলস নাই। আপনি চাইলে যে পোশাকে আছেন, আপনি ঢাকা থেকে যেটা পরে আসবেন সেটাও করতে পারেন। জাস্ট হচ্ছে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওইটা আপনার এখান থেকে করতে হবে। মিকা যেটাকে বলে সেটা অতিক্রম করার আগে হচ্ছে আপনি এখান থেকে পড়তে পারেন। বিমানেও চাইলে করতে পারেন, বাট বিমানে তো কোন সময় কিভাবে এটা বোঝা যাবে না, একটু অসম্ভব হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে আমরা দুবাই এয়ারপোর্ট থেকেই করতেছি। আপনারা হয়তো পরে আমার আগের ভিডিওতে দেখছেন ঢাকা থেকে যে ফ্লাইটটা দুবাইতে আসছে সেটা একটুখানি লেট করছে। তো যেই কারণে আমাদের এখানে সময়টা খুব কম। আর তখন কিন্তু মাঝরাত ছিল, চোখে একদম ঘুম ঘুম চোখই বলতে পারেন। মাঝরাত বলতে বাংলাদেশের সময় মাঝরাত না, বাট কেমন জানি একটুখানি জার্নি করছি, তো তাই হচ্ছে যে শরীরটা একটু আনফিট লাগতেছিল এবং খুব ঘুম পাচ্ছিল। তো দুবাই এয়ারপোর্টে নামার পর অনেকখানি কিন্তু হাঁটতে হবে, কারণ আমাদের মেবি B18 ছিল, মানে B18 ছিল নেক্সট আমাদের যে টার্মিনালটা সেটা। তো সেইখানে যেতে যেতে সি থেকে অনেক দূর হয়ে যাবে। আমরা এখন আছি C23-তে। তো অনেকখানি কিন্তু হাঁটতে হবে। তো আম্মুরও শরীরটা একটুখানি খারাপ লাগতেছিল, আমারও শরীরটা খারাপ লাগতেছিল, তাই হচ্ছে আমরা এই গাড়িটাই নিছি। তো ওইখানে একদম আমরা ফ্লাইট যেখান থেকে উঠবো আর কি, সেখানে দাঁড়াই হচ্ছে মসজিদ আছে। কারণ সৌদি আরবে যারা যায়, জেদ্দার দিকে যারা যায়, তাদের জন্য ওইখানে মসজিদ থেকে শুরু করে আপনার ওযুর ব্যবস্থা সবকিছু আছে এবং গোসলেরও ব্যবস্থা আছে। আপনি যদি চান যে হ্যাঁ আমি একদম পুরা দমে গোসল করে নিব, কারণ আপনি ঢাকা থেকে দুবাইতে আসছেন, একটা লম্বা জার্নি করছেন, শরীর অপবিত্র থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে গোসল করে নিতে পারবেন। তো আমরা ওখান থেকে পুরোপুরি ক্লিন হয়ে হচ্ছে এহরামের কাপড় আমার বাবা এবং আমার হাজব্যান্ড বাঁধছে, আর আমার মেয়ে আর আমি হচ্ছে কাপড় চেঞ্জ করছি। আমার ভাইও এহরামের কাপড় ওখান থেকেই পরছে। তো আমরা হচ্ছে কাপড় টাপড় চেঞ্জ করে বিমানে উঠে গেছি। তো বিমান ছাড়তে আমাদের খুব বেশি একটা সময় লাগবে না। এমিরেটসের এটা হচ্ছে এয়ারবাস। আসলে আল্লাহর একটা অশেষ রহমত বলতে পারেন, কারণ আমি এয়ারবাসে কখনো উঠবো আমি কল্পনাও করিনি। তো আল্লাহ আমার এই ইচ্ছাটাও পূরণ করে দিছে। এয়ারবাসে একদম আমাদের লাস্টের দিকে সিট পড়ছে। আর যেটা প্রথম ভিডিওতে আমি বলছি যে আমরা আসলে হঠাৎ করে প্ল্যান করছি, যে কারণে আমাদের বিমানের টিকিট থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু মোটামুটি একটা ঝামেলা পোহাতে হয়েছে। আর এমিরেটসের এবারে কেবিন ক্রুদের বিহেভিয়ার বলেন কিংবা ফুড কোয়ালিটি বলেন, আমার কাছে কোনোটাই ভালো লাগে নাই। সেটা আমি আমার লাস্ট যে ফ্লাইটটা আছে সেটাতে সবগুলা শেয়ার করবো আপনাদের সাথে। তবে হ্যাঁ, নর্মাল যেটা এমিরেটস মানে যেটা হচ্ছে বোয়িং বিমান, ওইটার থেকে এয়ারবাসের সিট কোয়ালিটি বলেন এইটা খুব কমফোর্ট ছিল। কারণ এইগুলো তো হচ্ছে একদম লং যে ফ্লাইটগুলো থাকে, লাইক আমেরিকা বলেন কিংবা কানাডা বলেন, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, এই জায়গায় যে ফ্লাইটগুলো যায়, এয়ারবাস তো সাধারণত বড় ফ্লাইটগুলোতেই দেয়। তো সেই জন্য খুব কমফোর্টেবল ছিল এবং খুবই আরামদায়ক ছিল। আর আজানের বাবার কোলে ও হচ্ছে জানলার পাশেই বসছে। আর এই যে আমি হচ্ছে আমার ড্রেসটা পরিবর্তন করে নিছি। এখন দেখা যাক কতটুকু করতে পারি। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি আসলে সৌদি আরব গিয়ে হচ্ছে চিন্তা করতেছি যে আবার ড্রেস চেঞ্জ করব কিনা, কারণ আমরা এখান থেকে যে এয়ারপোর্টে নামবো, ওইখান থেকে মক্কাতে যেতে আমাদের পাক্কা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। মক্কাতে যাব এবং আমাদের হোটেলটা কিন্তু মক্কা থেকে একটুখানি ভিতরে, একটুখানি বললে ভালোই মোটামুটি ভিতরে পড়ছে। কারণ প্রতিদিন আমরা যাওয়া আসা করেছি হচ্ছে গাড়িতে করে 10 রিয়াল, কখনো কখনো 15, কখনো 20, ঠিক এভাবে আর কি, যে যার কাছ থেকে যেভাবে পারছে। আমি একটা সময় মনে করতাম যে বাংলাদেশে হয়তো ব্যাপারে খালি পকেট কাটে। আসলে আমাদের বাংলাদেশিদের একটা বদভ্যাস আমি বলবো, যে নিজের দেশকে আমরা খুব সুন্দর করে ছোট করে দেখাই, যে আমাদের দেশে দাম বেশি চায় ট্যুরিস্টদের কাছ থেকে, কিংবা আমাদের দেশে টাকাটা বেশি চায়। বাট বিশ্বাস করেন সৌদিতে গিয়েও আমি সেম জিনিসটাই দেখছি, যে তারা হচ্ছে আমাদের কাছ থেকে যেখানে 5 রিয়ালের ভাড়া সেখানে 10 রিয়াল 20 রিয়াল করে নিছে। 5 রিয়াল কেন বললাম, আমাদের সাথে লোকাল যারা ছিল তারা যখন ভাড়া ফিক্স করতেছিল 5 রিয়াল করে করছিল, তাই বলতেছি। তো যাই হোক, এখানে বেশ কিছু পার্ট গেল। আমরা হচ্ছে হোটেলে আসছি। তো এই হচ্ছে আমার হোটেল রুমের ভিউ। এটা আমাদের সেকেন্ড যে রুমটা, সেই রুমটা, আমাদের রুমটা একটুখানি অড ছিল।
উপর নিচ ছিল, একজনের উপরে ছিল একজনের নিচে ছিল, তো আমরা রুমটা একটুখানি চেঞ্জ করে নিলাম। কি সুন্দর তাই না? আলহামদুলিল্লাহ, আমি মক্কা থেকে আল্লাহর আকাশ দেখতেছি, খুব সুন্দর লাগতেছে এই জিনিসটা। আসসালামাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে। আজকে সৌদি আরব থেকে ব্লগ স্টার্ট করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের রুম উপরে ছিল, তো ওইটা চেঞ্জ করে হচ্ছে এখন নিচে আসছি। তাজান শুয়ে আছে টায়ার্ড, আর এইখান থেকে হইতেছে আমি মক্কা শহরের আকাশ দেখতে পাই। তোমাদেরকেও একটু শেয়ার করতেছি ব্যাক ক্যামেরা করে। দেখো এই সাইড থেকে দেখা যায়। আমাদের প্রথম যে রুমটা ছিল ওইটা ওরকম ভালো ছিল না, ওর বাবারা যে রুমটা নিচ্ছে ওইটাও এরকম ভালো ছিল না, বাট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই রুমটা খুবই সুন্দর, খুবই ভালো এবং খুব বড় আছে। আমরা যেহেতু অনেকজন মানুষ, আমাদের জন্য এটা খুব ভালো হয়েছে, অনেক বড় পড়ছে মাশাআল্লাহ দিলে। একটা ফ্রিজ আছে, এইটা এই হোটেলের সব রুমেই আছে। তো ফ্রিজটা ওপেন, হ্যাঁ চালু করছে। আমরা একটু 7 আপ আনছিলাম দুপুরে খাওয়ার জন্য, এটা রেখে দিই। তো একটা ছোট্ট ফ্রিজ আছে, এই সাইডে সিঙ্ক এরিয়া, এখানে একটা ওয়াশরুমটা পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে সিঙ্ক এরিয়া, এখানে তুমি খাওয়া দাওয়া করে সব কিছু ধুয়ে রাখতে পারবে। আর এইখানে একটা খাট, আপাতত আমাদের কাপড় চোপড় আছে। এখানে একটা খাট, আর এখানে হচ্ছে 2টা খাট, ঠিক আছে, টোটাল 4টা খাট। এই হচ্ছে অবস্থা। জায়নামাজ আমসলা সব কিছু দিছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে দেখো কিবলা মেনশন করা, যেটা হচ্ছে আমরা কক্সবাজারের হোটেলটাতে শেয়ার করছিলাম, ঠিক এখানেও সেম। তো ঠিক আছে, এখন আমরা কাবা ঘরের ওখানে যাচ্ছি উমরা করতে, কারণ আমরা আসার পর হচ্ছে উমরা করি নেই এখন পর্যন্ত, এখন করতে যাব, করে এসে তারপর আবার কথা বলবো। আমি আগের ভিডিওটা শেষ করতে পারি নাই, এর মধ্যেই আব্বু চলে আসছে। আব্বুরা হচ্ছে আগে উমরাটা করছে এবং আমাদেরকে বলতেছে যে তাড়াতাড়ি রেডি হ, বের হ, কারণ তোদেরকে উমরা করাইতে হবে। মানে আমি আজান আর আম্মু এখন উমরা করব। তো আলহামদুলিল্লাহ আমি আমার চোখে প্রথম বায়তুল্লাহ দেখলাম। এত তৃপ্তি, এই তৃপ্তির কথা কারো কাছে শেয়ার করার মতন না। মানে এত শান্তি, এত রহমত, আসলে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। অনেক কিছু দেখছি পৃথিবীতে, বাট এর মতন শান্তি আর কোনো কিছু আছে কিনা সন্দেহ আছে। আলহামদুলিল্লাহ আমাদের উমরা কমপ্লিট, আমরা বের হয়ে গেছি। তো ওই সময়টা আর কোনো ভিডিও করা সম্ভব না, তাই হচ্ছে আপনাদের সাথে ভিডিও করি নাই। সাফা মারওয়া হাঁটার পর আমাদের খুবই টায়ার্ড অবস্থা, মানে খুব নাজেহাল অবস্থা। আর এই যে আলবায়েক মানুষ কেন এত ফেমাস বলে আমি জানি না, যারা লবণ বেশি খায় তাদের জন্য হয়তো ব্যাপারে ভালো লাগবে, বাট আমার কাছে একদম ভালো লাগেনি, ফালতু লাগছে খুব। আমাদের উমরা করা ডান, আলহামদুলিল্লাহ আমাদের উমরা হয়ে গেছে, সাথে আজানও হয়েছে। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর এই যে বিন্দাউদ ক্রস করতেছি। আম্মুর কষ্ট হইতেছে একটু, এখন অনেকখানি হাঁটতে হবে, হাঁটে হচ্ছে গাড়ি নিতে হবে হোটেল পর্যন্ত। তো হোটেলে যাই, দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো যাই হোক, আলবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বেসিক্যালি আমরা রাতের যে ডিনারটা ছিল সেটা এখানে কমপ্লিট করছি, কারণ ওই দিন আমাদের প্রচুর পরিমাণে 12টা বেজে গেছে। দুপুরবেলা জাস্ট আমরা যে খাবারগুলা খাইছি সেগুলো হচ্ছে হজম করতে পারি নাই, কারণ একদম বিশ্রী লাগছিল আমার কাছে। বিশ্বাস করেন, আমরা তো বাংলাদেশি, আমাদের আসলে ওই পাকিস্তানি খাবার কিংবা তুর্কিশ যে হোটেলের খাবার ওর বাবা খাইতে পারছে, মানে আমার বাবা খাইছে, রাহাত খাইছে, কারণ রাহাত আগে থেকে খাইছে তো অভ্যস্ত, বাট আমি একদমই খেতে পারি না, হজম করতে পারি না, বমি টুমি হয়ে শরীরের 12টা বেজে গেছে। আর এই যে এই চাটা যেটা বলছিলাম যে আমার শাশুড়ি দিছিল আম্মুকে আর আমাকে, তো আমরা হচ্ছে মিলেমিশে আর কি খাইছি, কারণ একটাতে চিনি ছিল একটাতে চিনি ছাড়া ছিল, তাই হচ্ছে মিলিয়ে মিশে আর কি খাওয়া, যেটাই হোক না কেন সেটাই করছি। তো এখানে পানি গরম করতেছি। আর এই যে হচ্ছে হোটেলের বাথরুমের অবস্থা, এখানে হেয়ার ড্রায়ার আছে। একটা জিনিস কি, এটা কিন্তু 1 স্টার হোটেল। এই হোটেলটাতে সবচাইতে বাজে যে সমস্যা সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা জায়গাতেই আমি দেখলাম যে পানিতে একটা কিরকম স্মেল আছে, বাট এটা সব জায়গাতেই নাকি এখানে পানিতে স্মেল, এবং এখানে নাকি পানির খুব সমস্যা। তো যাই হোক, কাপড় চোপড় ধুয়ে হচ্ছে এখানে মেলে রাখছি, কিচ্ছু করার নাই, কারণ কাপড় এখানে মেলার অপশন নাই, ছাদগুলাতে পারমিশন দেয় না, যদি ভিতরে হোটেল হয় তাহলে আছে। প্রথম যখন আমি আসছিলাম তখন আমি শুনছিলাম যে এখানে কাপড় চোপড় মেলার পারমিশন নাই। তো কিছুক্ষণ পর আমাদের যেহেতু বাংলাদেশি লোক, ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললো যে না, আপনি চাইলে ছাদে মেলতে পারবেন। তো হোটেলটা এমনিতে 1 স্টার হোটেল ছিল, কারণ হোটেল পাচ্ছিলাম না বলে এই হোটেলটা নেওয়া হয়েছে তাইসিরের দিকে। প্রায় হচ্ছে আপনার 10 মিনিট কি 15 মিনিট লাগে হেঁটে আসলে। আর হোটেলের
এমনি মোটামুটি সবকিছু ঠিক। এখানে সবগুলো হোটেলে একই রকম, আপনার হেয়ার ড্রায়ার থেকে শুরু করে ওয়াশরুম সবকিছু আপনি ক্লিন পাবেন, এবং সবকিছু কিন্তু মোটামুটি পারফেক্ট। বাট হোটেলটা একটু পুরানো হওয়ার কারণে একটু ছোট ছোট যে গুড়ি তেলাপোকাগুলো থাকে এগুলো একটু প্রবলেম ছিল। যেমন আমরা খাবার ঢেকে রাখছিলাম, তারপরেও দেখা গেছে খাবারে তেলাপোকা পড়ছে। তো এই টাইপের ছোটোখাটো একটুখানি প্রবলেম ছিল, বাট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগে না। আর হোটেলে তো আসলে বেশিক্ষণ ছিলাম না, অল্প কিছুক্ষণ ছিলাম। তো আপনি মক্কার কাছে যে হোটেলগুলো আছে ওগুলো যদি নেন তাহলে কিন্তু আপনি কাপড় চোপড় মেলতে পারবেন না। যেমন আমরা যখন মদিনাতে ছিলাম, মদিনার যে হোটেলটা নিয়েছিলাম সেটা একদম কাছে ছিল, মানে হোটেল থেকে নেমেই হচ্ছে আমরা মদিনাতে যেতে পারছি, নবীজির রওজা মোবারক ওখানে যেতে পারছি। তো এটা একটুখানি দূরে ছিল। তো দূরে যে বিল্ডিংগুলো সেগুলোতে হচ্ছে আপনি ছাদে কাপড় মেলার পারমিশন পাবেন। সুতরাং আপনি যখন যাবেন আমার মতে যে কাপড় চোপড় একটু বেশি করে নিয়ে যাওয়া উচিত। যদি কাপড় কোনো কারণে নষ্ট হয়ে যায় কিংবা ময়লা হয়ে যায় তাহলে হচ্ছে যে আপনি কাপড় ধোয়ার যে ঝামেলাটা সেটা আর থাকবে না। তো আমরা অলরেডি আবার চলে আসছি, এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। পরের দিন সকালবেলা হচ্ছে আমরা আবার আসছি। যতক্ষণ আসছি হচ্ছে ততক্ষণই ইচ্ছা করতেছিল খালি এখানেই থাকি। সকাল দুপুর করে খালি একটুখানি হোটেলে গিয়ে দুপুরের খাবার কিংবা একটুখানি বসার জন্য গেছি। বাট যতক্ষণ ছিলাম মক্কাতে সারাক্ষণই আমরা এখানে থাকার চেষ্টা করছি, যতটুকু সম্ভব এখানেই ছিলাম। প্রথম দিন শরীর খুব বেশি পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলো, কারণ সাফা মারোয়াতে দৌড়ানোর পর হচ্ছে শরীর অনেক টায়ার্ড হয়ে যায়। আর আপনি এমনি তাওয়াফ করতে পারবেন, আর হচ্ছে উমরা করতে হলে আপনাকে আয়সা মসজিদ আছে কিংবা হচ্ছে মদিনা থেকে আপনি এসে করতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে এখন আবার ঢুকবো, হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাহাত যখন আসছিল হজে, বড় হজে, তখন রাহাত যেই হোটেলটাতে ছিল ওইটার সামনে যাচ্ছি, কবুতর চত্বর যেটা বলে আর কি, ওইখানে যাচ্ছি আর কি। এখানে বেশিরভাগ জায়গাতেই হচ্ছে কবুতর দেখলাম, স্পেসিফিক যেটা সেটার ওইখানে যাচ্ছি আর কি। রাহাত যেখানে ছিল তো আমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে। তো ওর যে হোটেলটা ছিল সেটা কাবাঘর থেকে অনেক কাছে ছিল। মদিনা থেকে ব্যাক করার পর যে হোটেলটা ছিল সেটা একটুখানি ভিতরে ছিল, বাট এটা আবার অনেকখানি কাছে। তো আজরানের পুরা উমরাটা হচ্ছে দাদার নানার কাঁধে আর হচ্ছে ওর বাবার কাঁধে, মানে এই দুইজনের কাঁধে করে হচ্ছে ও পুরো ফুল উমরাটা করছে। তো এই যে মক্কার যে বিখ্যাত ক্লক টাওয়ার, যেটা আমরা প্রায় বেশিরভাগ ভিডিওতে দেখি, ইভেন এই ক্লক টাওয়ারটা আপনি অনেক দূর থেকে দেখতে পারবেন। মানে এটা হচ্ছে এরকম অনেক দূর থেকে দেখা যায়, তো মনে হয় যে একটু পরেই চলে আসতেছি। মানে জেদ্দা থেকে যেদিন আমরা হচ্ছে মক্কাতে আসি ওই দিন অনেক দূর থেকে এই ক্লক টাওয়ার দেখতেছিলাম, আর বারবার খালি মনে হইতেছিল যে আরে একটু পরেই তো চলে আসবে, একটু পরেই তো বাইতুল্লাহ, একটু পরে তো কাবা ঘর দেখবো। মানে এত অস্থির লাগছিল ওই টাইমটাতে। আর ওই সময়গুলো খুব খুব বেশি মিস করি। এখন তো আমি বাংলাদেশে, আমি এখন ভিডিও ভয়েস কভার করতেছি। আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ যে মানে আল্লাহর একটা নেয়ামত ছিল এই কয়টা দিন, যে কয়টা দিন আমি মক্কাতে ছিলাম এবং মদিনাতে ছিলাম, সবচেয়ে বেশি মিস করতেছি হচ্ছে মক্কা। কেন করতেছি জানি না, মানে এত অদ্ভুত একটা সময়, শান্তি, মানে পরিবেশ বলেন সব কিছু বলেন, একটা অদ্ভুত রকমের শান্তি আছে। না কোনো দিন দুনিয়ার চিন্তা আছে, না ঘর বাড়ির কোনো চিন্তা আছে, কোনো জায়গার কিন্তু কোনো চিন্তা নাই। সারাক্ষণ ইচ্ছা করে যে এখানে এসে বসে থাকি, এখানে এসে পড়ে থাকি, সারাটা দিন এখানে থাকি। ওই যে একটা রাস্তা দেখলেন না, এটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতর দিয়ে গাড়ি যাওয়া আসা করতেছে। আর এই যে এইখানে হচ্ছে রাহাতের হোটেল, এই হোটেলটা উল্টা পাশে এই যে রাস্তাটা দেখতেছেন, যেটা এখন আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইতেছি, ও যখন আসছিল তখন এই রাস্তাটা রাস্তা করতেছিল নতুন করে, এখন রাস্তা হয়ে গেছে। ওদের একটা জিনিস দেখলাম, যে কোনো বিল্ডিং যদি পুরানো হয়ে যায়, মানে অল্প করে ঠিক করবে না, এরকম না, একদম পুরোপুরি বাতিল করে দেয়। এটা আমি দেখছি, আমি জানি না সঠিক। তারপর আমি যেটা দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ইভেন হচ্ছে যে কোনো জিনিস, যে কোনো কাজ যখন ধরে খুব র্যাপিড করে। যেমন এখন আমরা যে আসছি, আমরা কিন্তু এই যে তাওয়াফ করতে যাব, কিছুক্ষণ পর ঢুকবো তাওয়াফ করতে, কিছুক্ষণ পরপর হচ্ছে যে ক্লিন করা কিংবা হচ্ছে আপনার ওরা আবার উপরে বাড়াচ্ছে, মানে 4 তলা করতেছে। আগে যেমন 1 তলা 2 তলা 3 তলা ছিল, এখন যাতে মানুষ, তো আসলে মানুষ কিন্তু প্রচুর, আপনারা এখন দেখতেছেন কিনা, প্রচুর প্রচুর মানুষ, হাজিদের মানে এত হাজি আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা। প্রচুর মানুষ এবার উমরাতে, এবং সবাই হচ্ছে সাদা চামড়া, মানে ইউরোপীয় যারা আছে, যেমন ডিসেম্বর মাস তো 25 তারিখ ধরেন বড়দিনের ছুটি পড়ে, প্রচুর মানুষ, অদ্ভুত রকমের মানুষ আমরা দেখলাম এবার। ওর বাবা বলতেছে যে আমি যখন হজ করতে আসি তখন শুরুর দিকেও এত মানুষ ছিল না, শেষের দিকে যেরকম মানুষ ছিল এরকম। আবার এই মানুষগুলো হচ্ছে আপনার আরও বেড়ে যায় যখন হচ্ছে আপনার রমজান মাস থাকে, কারণ ওই সময় তো সোয়াব বেশি। তো এই যে কবুতর চত্বর, এখানে সবাই মিলে কবুতরের সাথে দুষ্টামি করতেছে, আমার বাবা ভাই আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ ছিলাম।
রাহাত এখানে আমাদেরকে দেখাচ্ছিল আগে কোথায় কোথায় ছিল। তো এই যে আমার বাবা মা আর হচ্ছে আজরান হচ্ছে মানে নানার কাছে থেকে এমন বদ অভ্যাস হয়েছে, ও এখন আর বাসায় থাকতেই চায় না, সারাক্ষণই হচ্ছে নানার কাছে থাকে, কারণ নানা ওকে প্রচুর আদর করে। এটা একটা বড় আল্লাহর একটা বড় নেয়ামত যে নানার কাছেও প্রচণ্ড পরিমাণ আদর ভালোবাসা পায়। তো সে কারণে হচ্ছে নানার কাছেই থাকতে চায়। আর ওকে আমি বোরকা পরাইছি, দেখো বোরকা পরে কি অবস্থা, চুল টুল বের হয়ে, ছোট বাচ্চা মানুষ তো যতটুকু সম্ভব ওইটুকু করছি। আর এই জায়গাটা খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কারণ আমরা তাওয়াফে ঢুকবো, সবেমাত্র এসে নামছি, তো সন্ধ্যা হচ্ছে, আমরা হচ্ছে মাগরিবের নামাজটা গিয়ে পড়বো। আরেকটা জিনিস, এই জায়গাটার সবচেয়ে বড় নেয়ামত কিংবা রহমত বলতে পারো, আমরা তো মুসলমান, আজানের সাথে সাথে সবাই দৌড় দিয়ে হচ্ছে নামাজ পড়ে। এইটা সবচাইতে সুন্দর একটা জিনিস এবং এটা খুব ভাল লাগছে। আর যেই কারণে হচ্ছে এইখানে আল্লাহর এত রহমত, আমার কাছে মনে হয় আল্লাহর এত রহমত এইখানে এই কারণেই। তো মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, আমরা কাছাকাছি চলে আসছি। এখানে এই আইসক্রিমের দোকানটা নাকি খুব বিখ্যাত এবং এটার আইসক্রিমটা নাকি খুব সুস্বাদু। তো এটা আমাদেরকে রাহাত সাজেস্ট করলো যে এখান থেকে আইসক্রিমটা খেতে পারো, এটা খুব ভালো লাগবে। তো আমরা এখান থেকে আইসক্রিম খাওয়ার পর হচ্ছে ভিতরে ঢুকি এবং আমরা ওখান থেকে নামাজ কমপ্লিট করে আবার হচ্ছে বের হয়ে এই এগ রোলটা খাই। এটা একটা মার্কেটের ভিতরে ছিল। আর এটা মসজিদে আসছি, এখানে অবশ্য বাচ্চা অ্যালাউ করে না নামাজ পড়ার জন্য। তো আজরানকে হচ্ছে আমার মার কাছে রেখে তারপর হচ্ছে এই মসজিদে আসলাম। এখন হচ্ছে এশার নামাজের ওয়াক্ত, এশার নামাজটা এখান থেকে পড়ে নিব, পড়ে হচ্ছে একবারে আরও বেশ কিছুক্ষণ বাইতুল্লাহতে থাকবো, কাবা ঘরটা নিজের ইচ্ছা মতন দেখবো, দেখে শান্তি তৃপ্তি নিয়ে হচ্ছে বাসায় যাব। তো এই মার্কেটটার এখানে অনেক গোল্ডের দোকান আছে এবং একটা জিনিস খেয়াল করলাম, এখানে ভরি বাংলাদেশের থেকে একটু বেশি। তো যাদের পয়সা আছে তারা কিনতে পারবে, বাট আমার অবশ্য এখন সেই অবস্থা হাতের নাই, থাকলে আমিও কিনতাম। বাট এখানে গোল্ড ডিজাইনগুলো আমার কাছে অত আহামরি লাগে নাই। আমাদের বাংলাদেশে মনে হয় খুব বেশি সুন্দর সুন্দর ডিজাইন আছে, তবে হ্যাঁ কিছু এক্সক্লুসিভ কিছু ডিজাইন আছে যেগুলো হচ্ছে খুব স্মার্ট, ওগুলো পরলে খুব ভালো লাগে। তো এই যে আজরান দৌড়াদৌড়ি করতেছে, এদিকে আমাদের শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণ টায়ার্ড, কারণ আমরা হচ্ছে সেকেন্ড ডেতে গেছি এবং শরীর খুব টায়ার্ড হয়ে আছে আমাদের। তো ঘুরে ঘুরে মার্কেটগুলো দেখতেছিলাম, আবার এখানে কিছু টুকটাক ব্রেসলেট সেল করতেছিল। এগুলো হচ্ছে আমাদের ওই যে বাংলাদেশে তালতলা মার্কেট কিংবা নিউ মার্কেট দেখছো কিনা জানি না, ওই জায়গায় যেরকম ব্রেসলেট চুরি বিক্রি করে ঠিক এরকম, কিন্তু এখানে দাম কিন্তু অনেক বেশি, 100 রিয়েল করে। তো 100 রিয়েলের আছে, 150 রিয়েলের আছে, এক একটার এক এক রকম। একটা ব্রেসলেট দেখছিলাম যেটা আমার কাছে ছিল, এটা আমি তোমাদেরকে দেখাবো। এই যে এই রাস্তাটার কথা বলছি, এটা হচ্ছে বিল্ডিংয়ের ভিতর দিয়ে যায়, একটা ব্রিজ বিল্ডিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে, কি সুন্দর। ওদের প্রত্যেকটা আর্কিটেকচার মানে খুব সুন্দর করে করছে এবং খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়েছে এবং নামাজ পড়া কমপ্লিট করে হচ্ছে আমরা বেশ কিছুক্ষণ এখানে থাকবো। থাকার পর হচ্ছে বাসার মানে হোটেলের উদ্দেশ্যে আবার যাব। তো একটা জিনিস জানো, আমি এখানে আসার পর মানে এত এত মসজিদের নামাজ পড়ছি, কল্পনার বাহিরে আমি মসজিদের নামাজ পড়ছি। আমি কিন্তু এত মসজিদে কখনো কোনদিন নামাজ পড়ি নেই। বাংলাদেশে থাকতে হচ্ছে 2-1টা মসজিদে, তাও হচ্ছে যে এশার নামাজ কিংবা মাগরিবের নামাজ, ধরো কোথাও রাস্তায় আটকা পড়লাম তখন গিয়ে হচ্ছে পড়ছি আর কি। বাট এখানে 5 ওয়াক্ত নামাজটা মসজিদে পড়তে পারছি, আলহামদুলিল্লাহ। এটা একটা বিশাল বড় নেয়ামত এবং বিশাল বড় পাওয়া। আর এত এত মসজিদের নামাজ পড়ছি, মানে কি বলবো, এটা মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না, খুব আনন্দ লাগতেছিল আমার কাছে। তো যাই হোক, এইটা হচ্ছে মেবি 79 একটা গেট আছে, সেই গেটের উল্টা পাশে আমরা হচ্ছে বসে আছি। ওয়াশরুম আছে এখানে কতগুলা, আমি যদি ভুল বলে থাকি তাহলে হতে পারে অন্য গেট হতে পারে, বাট আমার যতটুকু মন টানে যে আমি 79ই মনে হয় ছিল এটা। তো এই জায়গায় এখানে উল্টা পাশে ওয়াশরুম আছে 2টা বড় বড়, এবং নিচে একটা জায়গা আছে যেখান দিয়ে হচ্ছে সিঁড়ি দিয়ে আর কি নিচে গেলে হচ্ছে গাড়ি পাওয়া যায়, হ্যাঁ, যে কোনো জায়গায় যাওয়ার জন্য, হোটেল বলো কিংবা অন্য কোনো জায়গায়। বাট এই জায়গায় আসার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমার হাঁটার যে প্রিপারেশন, মানে কোনো স্লো হাঁটতে পারবে না, এখানে কিন্তু প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটা লাগবে। সো তোমার প্রিপারেশন ওরকমই থাকা লাগবে যে তুমি যাতে হাঁটতে পারো, এই একটা জিনিস হচ্ছে ঠিক করে আসা লাগবে। এটা আমি অবশ্য যাওয়ার আগে থেকেই হাঁটতাম। সকালবেলা আমার আব্বু আমাদেরকে নিয়ে যেত হাঁটানোর জন্য, তো হাঁটে টুটে একদম হাত পা মানে খুলে ফেলা যেটাকে বলে সেটা করতাম। তো আজরান এখানে আসার পর সবচেয়ে মজার জিনিস কি জানো, এটা হচ্ছে আমরা বাইতুল্লার ভিতরে, ওই যে কাবা ঘর দেখা যাচ্ছে, দেখো কাবা ঘর দেখা যাচ্ছে, কালো গিলাপ দেখছো, বসে বসে এখানে আমরা শুয়েও ছিলাম, আমরা এখানে ঘুমাইছিও, শুয়েও ছিলাম, নামাজও পড়ছি, তখন আবার আমরা ঢুকছি।
আমরা ভাবছিলাম যে হোটেলে চলে যাবো, আমরা আর হোটেলে যাই নাই, না গিয়ে আবার ঢুকছি, আবার ঢুকে অজু করে এখানে বসেছিলাম। আমার আব্বা এবং মাহাদি ওরা হচ্ছে তাওয়াফ করছে, কাবা ঘর ধরছে, চুমা খাইছে, তারপরে হচ্ছে হাজরা আসওয়াদ থেকে শুরু করে যে যে জিনিসগুলো এই দিনকেই হচ্ছে ওরা সবগুলা ধরছে। বাট আমরা আসলে ওই দিন পারি নাই, কারণ মহিলা মানুষ তো প্রচুর ধাক্কাধাক্কি, প্রচুর মানুষ, তো সম্ভব হচ্ছিল না এত মানুষ ঠেলে সামনে যাওয়া। তো যতটুকু পারছি অতটুকু করছি। তো আজরান এখানে আসার পর প্রচুর চকলেট পাইছে, মানে আজরান তো চকলেট এত পাওয়া পাইছে, বহু চকলেট পাইছে। এই যে সামনে যে দেখতেছো ওরা তুর্কি, ওরা আজরানকে আদর করে অনেকগুলো চকলেট দিছে। আজরান খুব খুশি। আজরান এখানে আসার পর সবার সাথে খুব ভালো খাতির হয়েছে। এই যে কালো বোরকা পরা আপুটা যে আজরানের দিকে তাকে হাসলো, আপুটা দিয়েছিল চকলেট। এখানে আসার পর জমজমের পানি খাওয়া, তারপরে হচ্ছে মানে কি বলবো, প্রত্যেকটা জিনিস এত আরামদায়ক ছিল, চোখের একটা শান্তি বলতে পারো। তো ওর বাবা হচ্ছে আজরানকে নিয়ে বসে আছে, তো ওর বাবা অলরেডি শেষ করে আসছে, শরীর সবারই খুব টায়ার্ড। আজরান আর রাজনের বাবা দাঁড়িয়ে আছে। অদ্ভুত রকম একটা সুন্দর, অদ্ভুত রকম একটা সুন্দর। তো এরপর হচ্ছে আমরা বের হয়ে আসছি, তখন রাত অনেক। এটা হচ্ছে আল নবী গেট, আমাদের নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেট দিয়ে প্রবেশ করতেন। কি সুন্দর তাই না? আমার আল্লাহর নবী যে গেট দিয়ে প্রবেশ করতেন, ওই জায়গায় এত কাছে আসতে পারছি, একটা না অদ্ভুত রকম আনন্দ কাজ করতেছিল ভিতরে ওই মুহূর্তে। আমি তো স্বপ্নেও কখনো কোনোদিন কল্পনা করি নাই যে আমি এই জায়গাটাতে আসতে পারবো। এই জায়গাটা হচ্ছে এই যে সাফা মারোয়া যে পাহাড়টা থাকে, সেখানে সাফা মারোয়াটা হচ্ছে তোমরা যদি দোতলায় করো খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবা। আমি দোতলায়ও করছি, নিচতলাতেও করছি, আমার উমরা দুইটা করা হয়েছে। তো তো একটা জিনিস নিচে যেটাতে করবা, এই যে পাহাড়ের এই জায়গাটা কিন্তু উঁচু, দেখো সাফা মারোয়া পাহাড় যেটা বলে সেটা আর কি। তো এই জায়গাটা কিন্তু একটু উঁচু, তো এখান দিয়ে আসতে কিন্তু তোমার কষ্ট হবে। এটা কিন্তু দোতলায়, নিচতলায় যখন তুমি থাকবা তখন হচ্ছে পাহাড়টা ঘেঁষে উঠে, তো তো এই সাইডটা একটুখানি উঁচু থাকে, সুতরাং দোতলায় করাটা খুব বেশি আরামদায়ক আমার মতে। এটা এক একজনের এক এক রকম মন্তব্য, কারণ নিচতলাটাতে নাকি আবার আমি শুনলাম যে নিচতলাটাতে খুব সহজ, তাড়াতাড়ি করা যায়, মানে জায়গাটা খুব ছোট, উপরে উঠলে একটু বড়। যেমন তাওয়াফের ক্ষেত্রেও যদি তুমি কাবা ঘরের কাছ থেকে করো তাহলে কিন্তু জায়গাটা ছোট থাকে, আবার যখন তুমি উপর থেকে করবা তখন কিন্তু জায়গাটা অনেক বড়। আমি এখন যখন ভিডিও এডিট করতেছি দেখতেছি আর বারবার আমার মেমোরিতে এই জিনিসগুলো কাজ করতেছে। আসলে আমার শাশুড়ি যখন হজ করে আসে, তখন উনি আসার পর সবসময় সৌদি মক্কা মদিনার চ্যানেল ছেড়ে রাখতো। আমি তখন বুঝতাম না, আসলে দেখতাম, বুঝতাম না বলতে গেলে ভুল, মানে দেখতাম যে ভাল লাগতেছে দেখতে। বাট এখন যখন গেছি, আমি যখন সবগুলা স্টেপ নিজে নিজে হেঁটে হেঁটে দেখছি, এখন আমি রিয়েলাইজ করি, মানে এখন হচ্ছে যে অর্থ বুঝি। এখন আমার কাছেও মনে হয় যে পাগলামি লাগে, মানে আবার যদি যেতে পারি, আবার যদি যেতে পারি। মানুষ এসে বলে না, আল্লাহ আমাকে আবার কাবা ঘরটা দেখার তৌফিক দিও, কেন বলে এই ওয়ার্ডটা আমি এখন রিয়েলাইজ করি যে কেন আবার দেখতে চায়, আবার মন চায় যে দেখি। তো এখানে কাজ করা হচ্ছে বলে শেড দিয়ে রাখছে, না হলে এখান থেকে কিন্তু বাইতুল্লাহ দেখা যায়। পুরাটা হচ্ছে কাজ করতেছে ওরা, 4 তলায় আরো বাড়াচ্ছে, এবং এখানেও অনেক জায়গায়, বাহিরেও অনেক জায়গায় কাজ করতেছে। এই যে দেখো দাঁড়ায় আছে, কিছুক্ষণ পরপর কিন্তু ওরা দরজা, এই সাদা যে ব্যারিকেডগুলো আছে এগুলো দিয়ে বন্ধ করে দেয়। আর দেখো বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে বাহিরের দেশের প্রচুর মানুষ হচ্ছে উমরা করতে আসছে। এইটা মানে একটা অবাককর ব্যাপার। মানে আমি আল্লাহর কাছে যখন কাঁদতেছিলাম যে আল্লাহ তোমার এত এত, মানে তোমার এত এত উম্মত, তোমার এত এত মানুষ তোমার, আর আমি, আমার জন্য হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আপনি একমাত্র আমার কেউ নেই। তো আমি মানুষ দেখে মানে পুরো অবাক হয়ে গেছি, কত মানুষ, মাশাআল্লাহ কি সুন্দর তাই না? আজরানের সাফারি হচ্ছে আমার বাপ আর নাহলে ওর বাপ কিছুক্ষণ পরপর কাঁধে কাঁধে করে ঘুরে। এই জায়গাগুলো এখন একটা স্মৃতির মতন, খুব সুন্দর। আর আমার ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে একটা মেমোরির মতন, কারণ সব ভিডিও তো আসলে গুগল ড্রাইভে সেভ করে রাখছি, হাতে ক্যামেরার মধ্যে তো নাই, বাট হচ্ছে প্রত্যেকটা জিনিস এখন আমার কাছে স্বপ্নের মতন লাগে। যাক আলহামদুলিল্লাহ, আমার উমরা কমপ্লিট হয়েছে ওই দিন। একটা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি একটা উমরা কমপ্লিট করতে পারছি। এই যে দেখো এখানে কাজ হচ্ছে, আর এই ফ্যানগুলো হচ্ছে সকালবেলা চলে, দুপুরের দিকে ওই টাইমটাতে হচ্ছে প্রচণ্ড গরম থাকে, তখন আর চোখ খুলতে পারবা না।
সানগ্লাস নিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে বেটার অপশন। আর একটা টুপির মতন থাকে, ওগুলো নিয়ে গেলে খুব ভালো। আর এই যে এখানে সাউথ আফ্রিকান একটা ফ্যামিলি হচ্ছে আমাদেরকে বন রুটি আর হচ্ছে রং চা প্রোভাইড করতেছিল। ওই টাইমে আসলে এটাও স্বর্গ লাগতেছিল, বিশেষ করে চা। তো যাই হোক, আমাদের তাওয়াফ টাওয়াফ সব কিছু শেষ করে প্রায় 2টা-2:30টার দিকে আমরা রওনা দিছি হচ্ছে হোটেলের উদ্দেশ্যে। খুব খুশি লাগতেছে যে এখান থেকে আমি তোমাদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করতে পারতেছি। তো সবাই দোয়া করো আমার জন্য, আমি যাতে আবার আল্লাহর ঘর দেখতে পারি। আর নেক্সট ভিডিওটাতে তোমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো, বিশেষ করে তায়েফটা দেখাবো। তায়েফ শহরটা অবশ্যই দেখবে, বুড়ির ঘর, তায়েফ, যেখানে যেখানে গিয়েছি যতটুকু পেরেছি সম্ভব হয়েছে সেটুকু আমি ভিডিও করে রাখছি। আজকের ভিডিওটা এইটুকুই রাখতেছি, কেমন হয়েছে জানাবে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, এখান থেকে হচ্ছে হেঁটে গিয়েছি একবার। খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। সুতরাং চেষ্টা করবেন যেই যান, যখনই যান, একদম হোটেলটা কাছে রাখা। হোটেলটা যত কাছে হবে তত আপনার শারীরিক কষ্টটা কমবে, আপনি বেশি করে তাওয়াফ করতে পারবেন, ইবাদত করতে পারবেন।